আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক। আসছে কোরবানির ঈদ, তাই কোরবানি ঈদে আনন্দের সাথে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব ও সচেতনতার ব্যাপারও রয়েছে, যেগুলো মানলে সবার জন্য এই ঈদটি আরও নিরাপদ, স্বাস্থ্যকর ও অর্থবোধক হয়ে উঠতে পারে। তাই এই বিষয়টা মাথায় রেখে পশু কেনার সময় স্বাস্থ্যবান পশু নির্বাচন করুন। অসুস্থ, দুর্বল বা রোগাক্রান্ত পশু কিনবেন না। পশু কেনার সময় পশু চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। যারা অনলাইনে গরু কিনতে আগ্রহী তাদেরকে সচেতন হতে হবে। যাচাই বাছাই না করে কোনো অপরিচিত অনলাইন পেজ থেকে পশু কিনবেন না, প্রতারণার আশঙ্কা থাকে। কোরবানির দিন পশু কোরবানি দিতে সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ নির্ধারিত স্থানে কোরবানি দেওয়ার চেষ্টা করুন। এতে করে পরিবেশ দূষণ কমবে। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে কোরবানির পর মাংস কাটাকাটি ও বর্জ্য ব্যবস্থাপনায় যত্ন নিন। প্লাস্টিক ব্যাগে বর্জ্য ফেলে সঠিক স্থানে রাখুন। বাড়িতে কোরবানি দিলে রক্ত, বর্জ্য মাটি চাপা দিয়ে দিন, যাতে দুর্গন্ধ না হয় ও রোগ না ছড়ায়। কোরবানির মাংস আত্মীয়, প্রতিবেশী এবং দরিদ্রদের মাঝে সঠিকভাবে বণ্টন করুন। আরেকটি বিষয়, কোরবানির ছবি বা ভিডিও শেয়ার করার সময় অপ্রয়োজনীয় রক্তাক্ত দৃশ্য এড়িয়ে চলুন। তবে ছবি বা ভিডিও পোস্ট না করাই ভালো। অন্যদের অনুভূতির প্রতি সম্মান দেখান। পশুকে ঠিকমতো খাবার খাওয়ান ও পানি দিন। তাড়াহুড়ো করে বা নিষ্ঠুরভাবে পশুকে জবাই করা উচিত নয়। এই বিষয়গুলো মানলে ঈদুল আজহা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং একটি মানবিক ও পরিবেশ সহযোগী উৎসবে রূপ নেবে। ধন্যবাদ।